মহাভারত। स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः धीरैरङ्गैस्तुष्टुवाग्वं शस्तनूभिर्व्यशेमहि देवहितं यदायुः ॐ अर्यमणं देवं कन्ययाज्ञम् अयक्षतः स नो अर्यमा देवः प्रेतो मुञ्चतु मापते ॐ इमं नार्यमुपब्रुवते लाजानामवन्तिकः आयुष्मान् अस्तु मे पतिरेधन्तां ज्ञातयो मम। সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও, চিরঞ্জীবী হও, সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও পুত্রী। কীর্তিমান হও পুত্র, সৌভাগ্যবতী হও, কীর্তিমান হও, দীর্ঘজীবী হও পুত্র। এখন তো বাসুদেব কৃষ্ণ উপস্থিত রয়েছেন। যদি মৎস্য নরেশ আজ্ঞা দেন তবে আমরা কৌরবদের বিরুদ্ধে হতে যাওয়া যুদ্ধের যোজনার উপর পরামর্শ আরম্ভ করি। যুদ্ধ? এখন থেকে যুদ্ধের প্রশ্নের উপর বিচার করা তো উচিত মনে হচ্ছে না। এটা আপনি কি বলছেন মধুসূদন? এখনো তো আমি কোনো কথা বলিনি ধৃষ্টদ্যুম্ন। হ্যাঁ, কিছু কথা অবশ্যই বলতে চলেছি। আমিও কৌরব আর পাণ্ডবদের ইতিহাস ভালো করেই জানি। আমি জানি যে গান্ধার নরের শকুনি দ্রুত ক্রীড়ায় কিভাবে আর কতটা কপটতা করেছিলেন, আর এটাও ভালো জানি যে ওই কপটতার কারণে ধর্মরাজ যুধিষ্ঠির কি কি হারিয়েছিলেন। বনবাসের কথাও ভালো জানি, আর অজ্ঞাতবাসের ইতিহাসও। এই পাণ্ডব, এনারা যদি চান তবে পৃথিবী আর স্বর্গ দুটোকে জিতে নেবেন। কেবল নিজেদের পণের মর্যাদাকে রক্ষা করতে চুপচাপ বনে ঘুরে বেরিয়েছেন। আর 13 বর্ষে তো ওনারা স্বয়ং মৎস্য নরেশের রাজভবনে দাসীদের মতো কাটিয়েছেন। আমি এই সব কিছুই জানি ধৃষ্টদ্যুম্ন। আর তবুও আপনি যুদ্ধকে উচিত বলে মনে করছেন না বাসুদেব? মহাভারত।